আজকে আমরা শিখব পিস্টন রিং কিভাবে সঠিকভাবে সেটিং করে। তো এই পিস্টন রিংয়ের ব্যাপারে কেউ অনেকভাবে লাগায়, অনেক কিছু জানার আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এক সাইডে পিস্টনের লক লাগিয়ে দিয়েছি। এবার পিস্টনের রিংগুলো কিভাবে সেটিং করি সেটা তোমাদেরকে দেখাই। এটা হলো নেট রিং, এটা অয়েল স্পেন্ডার রিং, এটা টপ টু টপ ওয়ান। এই পাঁচটা রিংয়ের গ্রুপ কোন কোন জায়গায় রাখতে হবে, তাহলে আমাদের বাইকে ধোঁয়া মারবে না, তাড়াতাড়ি বাইকটা আমাদের লাস্টিং করবে বেশি দিন। তো কীভাবে সঠিকভাবে আমরা পিস্টনের রিংগুলো সেটিং করব, তো চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তো প্রথমে বুঝে নিতে হবে ইনটেক আর এক্সজস্ট। ইনটেক আর এক্সজস্ট মানেটা কি? ইনটেক মানে কার্বোরেটরের দিকে রাখতে হবে, আর এক্সজস্ট মানে সাইলেন্সারের দিকে থাকবে। কেউ এখানে কমেন্ট করে যে দাদা, পিস্টন যদি উল্টা লাগানো যায় গাড়ি কি কোনো সমস্যা হবে? অবশ্যই হবে, কারণ যে ইনটেক আর এক্সজস্ট দুটো ভাল্ব দুরকম, একটি বড় একটি ছোট। বড় ভাল্ব যখন পিস্টনটা আমি এই ইনটেকের জায়গায়, যখন এটা সাইলেন্সারের দিকে মানে কার্বোরেটরের দিকে হবে, এই জিনিসটা যদি আমি সাইলেন্সারের দিকে দিয়ে দিই, তো কি হবে, আমার ভাল্বটা পিস্টনে সে কাট 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 করে একটা শব্দ হবে, মানে কিটকিট করে, মানে ভাল্বটা যখন পিস্টনে লাগবে শব্দ হবে। তো আমাদেরকে পিস্টন যখন লাগাবো তখন আমাদেরকে খেয়াল করে নিতে হবে যে এক্সজস্ট আর ইনটেকের মধ্যে মানে কোনটা কোন দিকে থাকে। তো AIN লেখা থাকবে, মানে এটা ইনটেক, এটা কার্বোরেটরের সাইডে লাগবে। তো এবার আমরা চলি যে রিংগুলো সেটিং করতে শিখি। এই নেট রিংটাকে কীভাবে লাগাবে, কোন সাইডে লাগাবে? তো এই নেট রিংটাকে আমরা M করে রাখবো, এভাবে আমরা W রাখবো না, M রাখবো। তো ইনটেকের জায়গায় আমরা M দিয়ে দেবো, মানে এটা। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে 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 এখানে। তো আমাদেরকে কি করতে হবে, এটা 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 এটার মিডিলে আমাদেরকে রাখতে হবে। দেখেন এই চারটার মিডিলে রাখতে হবে। তো এই চারটার মিডিলে আমাকে M তৈরি করতে হবে, এই চারটার মিডিলে M তৈরি করতে হবে। কিন্তু এই জিনিসটা আমাদেরকে ধ্যান দিতে হবে যে যখন আমরা এই নেট রিংটা লাগাবো তখন এই হলগুলোর সামনে যেন না হয়। যদি হলগুলোর সামনে হয় তাহলে কি হবে, বাইক আমাদের ধুয়ো দিবে, মানে কিছুদিন যাবে এই নেট রিংগুলো, এই ছোট ছোট হলগুলো দেখছেন, এটা যদি সামনে হয়ে যায় তাহলে বাইকটা ধোঁয়া মারার চান্স থাকে। তো আমরা সেটাকে খেয়াল করে লাগিয়ে নিব। তো চলো আমি দেখাই কিভাবে এই নেট রিংটাকে লাগাই। দেখছেন আমি M করে একদম মিডিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রেখে দিয়েছি, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আমাকে এই অয়েল স্পেন্ডারিংগুলো লাগাতে হবে। তো আমাদের ধোঁয়া মারা ক্ষেত্রে এই তিনটি রিং কিন্তু কাজ করে। এই তিনটা রিং যদি আমরা ঠিকঠাকভাবে লাগাতে পারি, ঠিকঠাক গ্রুপে যদি আমরা সেটিং করতে পারি, তাহলে কী হবে, বাইকের আমাদের লাস্টিংটা বেড়ে যাবে। কারণ যে এটা টপ ওয়ান আর টপ টু দেখছেন, এই দুটো কিন্তু ধোঁয়া মরার কাজে না, এই দুটো কম্প্রেসারের ক্ষেত্রে। তো আমাদেরকে কী করতে হবে, এই তিনটা রিং দেখছেন, এটিকে আমাদেরকে ভালোভাবে সেটিং করতে হবে, ধ্যান দিয়ে সেটিং করতে হবে। এখানে অনেক ভাই মিস্টেক করে দেয়, তো মানে মিস্টেক করা যাবে না, মানে ঠিকঠাকভাবে লাগাতে হবে। তো এবার এই রিংগুলোকে গ্রুপগুলো কোথায় রাখবো, কিভাবে লাগাবো, এই দুটোর ভিতরে কোনটা আগে লাগাবো কোনটা পাশে লাগাবো, এই দুটোর ভিতরে যে কোনো যেটা যেখানে লাগাতে পারে, উপরে নিচে এটা কোনো ফারাক পড়ে না। কিন্তু দেখতে হবে এটুকু, আমরাকে প্রথমে দাবিয়ে দেখতে হবে যে মালটা কোন সাইডে ভাগছে।
এ সাইডে ভাগছে মানে আমাদের পিস্টনটাকে লক করবে। যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে আমাদের ভুল লাগানো হবে, তাহলে কী হবে, রিংগুলো মানে লক হবে না। তো দেখছেন আমি যেভাবে ধরি ওই এক সাইডে ভাগবে। তো এবার এটা এ সাইডে ভাগছে, আমি ইনটেক, এই যে দেখেন ইনটেক আর এক্সজস্ট, ইনটেকের এই জায়গায় আমি লাগিয়ে দেবো। সেমভাবে রিংগুলোকে আমরা দাবিয়ে দেখে নেব। তো এবার আমি ইনটেকের এই জায়গাতে লাগিয়েছি, এক্সজস্টের এই জায়গাতে লাগিয়ে দেবো। তো এবার আমি এবার এই টপ টু রিং এক্সজস্ট সাইডের এক কোণাতে আমি লাগিয়ে দেবো। এবার টপ অনটাকে আমি টপ টু এখানে রেখেছি, টপ অন এখানে রাখতে হবে। সেমভাবে লেখাগুলোকে উপরে রাখতে হবে। আবার আমি একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ইনটেক আর এক্সজস্ট, ইনটেক ভালভের এখানে নেট রিংটা এই জায়গায় রেখে দিতে হবে, অয়েল স্পেন্ডার রিং এই জায়গায় একটা, আমাদের নেট রিং, অয়েল স্পেন্ডার রিং, টপ টু, টপ অন। আমরা পিস্টনটাকে অ্যাকচুয়ালি জেড তৈরি করব, মানে পিস্টনটাকে জেডভাবে আমরা রিংটাকে সেটিং করব। তাহলে কি হবে, রিংগুলো যখন আমরা সেটিং করব যদি কিছুটা পরিমাণে ঘুরেও যায় তবু আমাদের বাইকে ধোঁয়া মারা মানে চান্স থাকবে না। তো আমি যতদিন থেকে কাজ করি আমি প্রতিটা বাইকের প্রতিটা কোম্পানির সেমভাবে পিস্টন সেটিং করি, আর এখন পর্যন্ত আমার কাছে কোনো বাইকের সমস্যা নিয়ে কোনো কাস্টমার আসেনি এখন পর্যন্ত। আমি সাকসেস এইভাবে লাগিয়ে। তো আপনারা লাগান এভাবে।